প্রথম প্রশ্ন, মেয়েদের চুল কি রাতে বেঁধেই ঘুমাতে হবে, না হলে কি ক্ষতি হবে? দ্বিতীয় প্রশ্ন, স্বপ্নে চুল আঁচড়াতে বা চুল কাটতে দেখলে অথবা চুল পাকা দেখলে বা চুল লম্বা দেখলে কি হয়? চুল স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানাবেন দয়া করে। তৃতীয় প্রশ্ন, স্বামী স্ত্রী কতদিন আলাদা থাকলে সম্পর্ক ভেঙে যাবে, তালাক হয়ে যাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাব। একটি প্রশ্ন ছিল, স্বামী স্ত্রী কতদিন আলাদা থাকলে সম্পর্ক ভেঙে যাবে, তালাক হয়ে যাবে? দেখুন, স্বামী স্ত্রী সম্পর্ক ভাঙে অথবা তালাক হয় নির্ধারিত কিছু কারণে। সেই কারণগুলো পাওয়া গেলে তাদের মাঝে সম্পর্ক বিচ্ছেদ হতে পারে। যেমন যদি স্বামী যদি স্পষ্টভাবে স্ত্রীকে তালাক দিয়ে দেয় তাহলে তালাক হতে পারে, অথবা স্বামীর প্রাপ্ত তালাকের অধিকার যদি স্ত্রী নিজের উপর প্রয়োগ করে যদি তালাক নিয়ে নেয় তাহলে তার মাধ্যমে তালাক হতে পারে, অথবা স্ত্রী যদি স্বামী থেকে খোলা তালাক নিয়ে নেয় তাহলেও তালাক হতে পারে, অথবা স্বামী যদি স্ত্রীর কাছে 4 মাস অথবা তার বেশি সময় কাছে না যাওয়ার কসম করে এবং 4 মাস যদি অতিবাহিত হয়ে যায় তাহলেও তালাক হতে পারে। আর যদি অতিবাহিত না হয়, এর আগে যদি স্বামী স্ত্রীর সাথে মিলিত হয় তাহলে কসমের কাফফারা দিতে হয়। তো এই নির্ধারিত কিছু পদ্ধতি ছাড়া এবং কখনো যদি বিচারক স্বামী স্ত্রীর মধ্যে বিশেষ কোনো কারণে বিচ্ছেদ করিয়ে দেন তাহলেও বিচ্ছেদ হতে পারে। এছাড়া অন্য কোনো পদ্ধতিতে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয় না। এখন উপরোক্ত পদ্ধতি ছাড়া স্ত্রী স্বামী এরা যদি কোনো কারণে অনেক দিন যাবত, দীর্ঘদিন যাবত আলাদা থাকে, যেমন স্বামী প্রবাসে গিয়েছে, কাজের কারণে বাইরে গিয়েছে, যার কারণে অনেক দিন পর্যন্ত তাদের কয়েক বছর পর্যন্ত হতে পারে যে তাদের শারীরিক মেলামেশা নেই অথবা তারা আলাদা থাকছে, এর মাধ্যমে তালাক পতিত হবে না। এমনকি ঝগড়াঝাটি করেও যদি, মনোমালিন্যের কারণেও যদি স্বামী স্ত্রী অনেক দিন যাবত আলাদা থাকে তাহলেও তালাক পতিত হবে না। তবে মনোমালিন্যের কারণে এভাবে স্বামী স্ত্রী থেকে দূরে থাকা এটি কখনোই উচিত নয়, এর কারণে সম্পর্ক নষ্ট হয় এবং এই বিষয়টি থেকে পরিপূর্ণভাবে বিরত থাকতে হবে। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রশ্ন ছিল, স্বপ্নে চুল আঁচড়াতে দেখলে বা চুল কাটতে দেখলে অথবা চুল পাকা দেখলে বা চুল লম্বা দেখলে কি হয়? চুল স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা দয়া করে জানাবেন। দেখুন, স্বপ্নে চুল দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন। আর এই স্বপ্নে চুল দেখিয়ে আল্লাহ তাআলা বান্দাকে বিশেষ কোনো বার্তা দিচ্ছেন। কখনো বা সুসংবাদের বার্তা দেন, আবার কখনো সতর্ক বার্তা দেন। এখন কখন কোন ব্যাখ্যা হবে আর চুল স্বপ্নে দেখার বিশেষ কি ব্যাখ্যা রয়েছে এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়া থেকে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ চুল দেখে, এই স্বপ্নে চুল দেখার পুরুষদের জন্য একরকম ব্যাখ্যা, নারীদের জন্য বিপরীত ব্যাখ্যা হবে। স্বপ্নে পুরুষ ব্যক্তি চুল দেখলে বুঝতে হবে এটি তার জন্য দুঃখ কষ্টের আলামত সাধারণভাবে। আর যদি কোনো নারী স্বপ্নে চুল দেখে তাহলে এটি সৌভাগ্যের আলামত বা ভালো কিছু ঘটার আলামত, এটি একটি সৌন্দর্যের আলামত। আর স্বপ্নে যদি চতুষ্পদ জন্তুর পশম বা তাদের পিঠে যদি গায়ে যদি চুল উঠতে দেখে বা যে কোনো গরু ছাগল ইত্যাদির পশম দেখলেও ব্যাখ্যা হবে সম্পদ লাভের আলামত। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের চুল লম্বা দেখে তাহলে এটারও 2 ধরনের ব্যাখ্যা। একটি হলো সাধারণ মানুষের জন্য একটি ব্যাখ্যা যে এটি দুঃখ কষ্টের আলামত। আর যদি কোনো আল্লাহওয়ালা বুজুর্গ সুফি ব্যক্তি যদি নিজের চুল লম্বা দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে সে দ্বীনের পথে আরও বেশি অগ্রসর হতে পারবে, সৌন্দর্যের পথে, আল্লাহর পথে আরও বেশি অগ্রসর হতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ সামান্য চুল কেটে ফেলতে দেখে, তার অল্প কিছু চুল কেটে ফেলেছে, তাহলে বুঝতে হবে যে তার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে সকল অশান্তি থেকে হেফাজত করবেন। আর স্বপ্নে যদি কেউ হজের সময় মাথা মুন্ডাতে দেখে, মাথা কামাতে দেখে, হজের সময় যে মাথা কামানো হয়, হাজিরা কামায়, এইভাবে যদি কেউ করতে দেখে তাহলে এর ব্যাখ্যা হবে যে এটি তার জন্য বড়ই সুসংবাদের বিষয়, সৌভাগ্যের বিষয়, যে সে সংশোধন হবে, খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আসবে, আল্লাহ তাআলা তাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ, এবং সে গুনাহের প্রায়শ্চিত্ত করবে, গুনাহের জন্য তওবা করবে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ দেখে যে এমনিতেই তার সব চুল কামিয়ে ফেলেছে, মুন্ডিয়ে ফেলেছে, কেটে ফেলেছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটিও তার জন্য সুসংবাদের বিষয়। কিন্তু স্বপ্নে যদি কোনো মহিলা তার চুল কামিয়ে ফেলতে দেখে, এটি তার জন্য সতর্ক বার্তা যে তার স্বামীর মৃত্যু হতে পারে। আল্লাহ তাআলা তাকে স্বামীর মৃত্যুর ব্যাপারে সতর্ক বার্তা দিচ্ছেন।
আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি তার মাথার চুল এলোমেলো দেখে, উস্কো খুস্কো এলোমেলো, জট পাকিয়ে গিয়েছে, এই ধরনের কোনো স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার দিন ক্ষতিগ্রস্ত হবে, সে ইসলামের উপর অটল অবিচলভাবে থাকতে পারবে না। এটি তার জন্য বড় সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কেউ নিজের চুল বেশি মোটা দেখে, যে মোটা মোটা চুল হয়ে গিয়েছে তার, তাহলে বুঝতে হবে এটি ভোগ বিলাসিতার লক্ষণ। এত অর্থ সম্পদ আসবে জীবনে যে সে সুখ স্বাচ্ছন্দ্য এবং ভোগ বিলাসিতার সাথে জীবনযাপন করতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ নিজের চুল আঁচড়াতে দেখে, তাহলে বুঝতে হবে এটি তার মনের আশা পূরণ হওয়ার আলামত এবং প্রচুর মুনাফা লাভ করতে পারবে, তার ব্যবসায় বা চাকরিতে সে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের বগল বা নাভির নিচের পশম কাটতে দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে সে সংশোধন হতে পারবে, তার দিন সংশোধন হবে, খারাপ পথ থেকে ভালো পথে ফিরে আসবে। আর যদি শুধু বগলের পশম কাটতে দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে তার মনের আশা পূরণ হওয়ার আলামত, উদ্দেশ্য সফল হওয়ার আলামত। আর স্বপ্নে যদি বুকের পশম দেখে বা বুকে পশম উঠতে দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে সে ঋণগ্রস্ত হওয়ার আলামত বা ঋণের বোঝা তার বইতে হবে, এটা একটি সতর্কবার্তা। আর স্বপ্নে যদি নিজের শরীরের পশম কাটতে দেখে, হাতের পশম বা পায়ের পশম এগুলো কাটতে দেখলে, তাহলে ব্যাখ্যা হবে আর্থিক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বা অর্থ সম্পদে কোনো ক্ষতি আসতে পারে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কিছু চুল পড়ে যেতে দেখে, যে তার কিছু চুল পড়ে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে বা উঠে গিয়েছে আঁচড়ানোর কারণে, চিরুনির সাথে অনেক সময়, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে ঋণগ্রস্ত হতে পারে। আল্লাহ তাআলা তাকে ঋণগ্রস্ত হওয়ার সতর্কবার্তা দিচ্ছেন এবং সে দরিদ্র হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যদি দেখে যে তার সব চুল উঠে গিয়েছে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে সে ব্যাধি মুক্ত হবে, তার রোগ শোক দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এবং সে ঋণ থেকে মুক্তি লাভ করবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ নিজের চুল উপড়ে ফেলতে দেখে, যে তার সব চুল উঠিয়ে ফেলেছে, টেনে টেনে তুলে ফেলছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আমানত পরিশোধ করবে, অর্থাৎ অন্যের আমানত তার কাছে থাকলে সেটা সে খেয়ানত করবে না, বরং তার কাছে পৌঁছে দিবে। আর স্বপ্নে যদি কেউ নাভির নিচের পশম লম্বা হতে দেখে, যে তার নাভির নিচের পশম অনেক লম্বা, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, ক্ষতির সম্মুখীন হতে পারে। আর স্বপ্নে যদি নিজের নাভির নিচের পশম কাটতে দেখে, নিজে নিজে কাটছে, এমন স্বপ্ন দেখলে তাহলে তার দিন ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত, ইসলামের উপরে অটল অবিচলভাবে থাকতে পারবে না, এটি তার জন্য সতর্কবার্তার বিষয়ে আল্লাহ তাআলা হেফাজত করেন। আর হযরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি, তিনিও বড় ইমাম, আল্লাহওয়ালা বড় বুজুর্গ ছিলেন। তিনি বলেছেন স্বপ্নে চুল দেখার বা চুল কামাতে দেখলে সর্বমোট 5টি ব্যাখ্যা হয়। একটি ব্যাখ্যা হলো হজ করা, অর্থাৎ চুল কামাতে দেখলে বুঝতে হবে তার হজ নসিব হবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা হজ করার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। আরেকটি ব্যাখ্যা হলো সে দূরদেশ ভ্রমণ করবে, সফর করবে, অথবা সে হয়তো প্রবাসে যাবে। আর একটি ব্যাখ্যা হলো স্বপ্নে চুল কামাতে দেখলে সে ইজ্জত সম্মান লাভ করবে, তার মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। এবং আরেকটি ব্যাখ্যা হলো সে নিরাপত্তা লাভ করবে, আল্লাহ তাআলা সকল খারাপি থেকে তাকে নিরাপদ রাখবেন। এবং আরেকটি ব্যাখ্যা হলো সে সম্পদ লাভ করতে পারবে। তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। প্রশ্ন ছিল মেয়েদের চুল রাতে বেঁধেই ঘুমাতে হবে, না হলে কি ক্ষতি হবে? দেখুন, এ সম্পর্কে আমাদের সমাজে বিভিন্ন কথা প্রচলিত রয়েছে। অনেকে বলে যে মেয়েদের চুল রাতে বেঁধেই ঘুমাতে হবে, ছেড়ে ঘুমালে বিশেষ ক্ষতি হবে, অমঙ্গল হবে, সংসারে অশান্তি হবে, স্বামীর হায়াত কমে যাবে, সংসারে আয় বরকত থাকবে না। এই ধরনের কথা সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন কথা, এগুলো বিশ্বাস করা যাবে না। বরং ইসলাম এই ইচ্ছাধিকার দিয়েছে একজন নারীকে যে তার চুল সে রাতে বেঁধে ঘুমাবে নাকি ছেড়ে ঘুমাবে, এমন কোনো বাধ্যবাধকতা আরোপ করেনি। একজন নারী তার স্বাচ্ছন্দ্য মতো চাইলে চুল ছেড়েও ঘুমাতে পারেন, বেঁধেও ঘুমাতে পারেন, এক্ষেত্রে বিশেষ কোনো বাধ্যবাধকতা নেই। সুতরাং যেই কথাগুলো প্রচলিত রয়েছে এগুলোর উপর বিশ্বাস করা যাবে না। তো প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার ও আমলের তৌফিক